প্রিয় ছাত্ররা, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 SC 77 পেজের সমস্ত MCQ এবং SAQ কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম 1 নম্বরের MCQ কোশ্চেনের মধ্যে প্রথমে রয়েছে টরুলেশন দেখা যায়, এটি হবে অপশান বি, ইস্টে। 2 নম্বর কোশ্চেন রয়েছে রেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ রেণুর এক্সাইনে থাকে, অপশান হবে সি, স্পোরোপোলোনিন। 3 নম্বর কোশ্চেন রয়েছে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে, এখানে অপশান হবে ডি, প্রোজেস্টেরন। 4 নম্বর কোশ্চেন নিউক্লিওজোমে থাকে, এখানে অপশান হবে বি, ডিএনএ ও হিস্টোন উভয়। পরের 5 নম্বর কোশ্চেন রয়েছে জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলে, এখানে অপশান হবে এ, ওপেরন। 6 নম্বর কোশ্চেন নিচের কোনটি ডারউইন বলেননি, এখানে অপশান হবে ডি, জেনেটিক ড্রিফট। 7 নম্বর কোশ্চেন নিচের কোনটিতে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম পরিলক্ষিত হয়, এখানে অপশান হবে ডি, বিস্টন বেটুলেরিয়া। 8 নম্বর কোশ্চেন কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজেনেসিসের ব্যবহার করা হয়, অবশ্যই এখানে অপশান হবে ডি, ক্ষতিকারক পতঙ্গ। 9 নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন শৈবাল সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করে, এখানে অপশান হবে এ, স্পাইরুলিনা। প্রিয় ছাত্ররা, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করো এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তার পরের কোশ্চেন রয়েছে 10 নম্বর গোল্ডেন রাইসে বেশি থাকে, এটা অপশান হবে ডি, বিটা ক্যারোটিন। 11 নম্বর কোশ্চেন রয়েছে গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়, গ্রিন মানে হচ্ছে কৃষিকাজ, অর্থাৎ ডি, সি অপশান সি হবে কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। 12 নম্বর কোশ্চেন রয়েছে ডেল্টা NN বাই ডেল্টা NT সমান বি, এটি নির্দেশ করে, অবশ্যই এটি হবে সি, অপশান ন্যাটালিটি অর্থাৎ জন্মহার। 13 নম্বর কোশ্চেন জিঙ্ক ব্যাংক কোনটির উদাহরণ, এটি অপশান হবে সি, এক্স2 সংরক্ষণ। 14 নম্বর কোশ্চেন রয়েছে বায়োম্যাগনিফিকেশন ঘটায়, অপশান হবে সি, ডিডিটি। এরপরে এসএকিউ কোশ্চেন রয়েছে। এসএকিউ কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটি রয়েছে 1 নম্বর সিনকার্পাস গর্ভপত্র কি, সিনকার্পাস গর্ভপত্র কি? সিনকার্পাস গর্ভপত্র হলো কোনো ফুলের গর্ভকেশরের গর্ভপত্রগুলি যদি পরস্পর সংলগ্ন থাকে তাকে সিনকার্পাস গর্ভপত্র বলে। হ্যাঁ, ফুলের গর্ভকেশরের যে গর্ভপত্রগুলো রয়েছে সেগুলো যদি পরস্পর যুক্ত থাকে সেটাকে সিনকার্পাস গর্ভপত্র বলা হচ্ছে, যেমন জবা, রঙ্গন ইত্যাদি। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে ক্রোমোজোম ম্যাপিংয়ের একক কি, এটা অ্যান্সার হবে ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গ্যান। ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গ্যান এককে প্রকাশ করা হয়। এরপরে রয়েছে অথবার 2-এর অথবার কোশ্চেন এক জিন এক উৎসেচক মতবাদটি কার, এটা দুটো বিজ্ঞানী বিডল ও টেটাম দুজন বিজ্ঞানী এই মতবাদ প্রদান করেছেন, এক জিন এক উৎসেচক মতবাদ। 3 নম্বর কোশ্চেন রয়েছে টিস্যু কালচার কি, টিস্যু কালচার অর্থাৎ কলা পালন জীবদেহের বাইরে পরীক্ষাগারে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোষ, কলা, অঙ্গ বা ভ্রূণ থেকে সম্পূর্ণ উদ্ভিদ বা ক্যালাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কলা পালন। এভাবেই লিখতে হবে। এরপরের 4 নম্বর কোশ্চেন রয়েছে মাইক্রো হ্যাবিটেট কাকে বলে। মাইক্রো হ্যাবিটেট হচ্ছে স্বল্প পরিসর অঞ্চলে জীবের বাসস্থান সীমাবদ্ধ থাকলে তাকে অনুবসতি বা মাইক্রো হ্যাবিটেট বলে। যদি স্বল্প পরিসর অঞ্চলে মানে কোনো একটা বাসস্থানে খুব ক্ষুদ্র অঞ্চল জুড়ে রয়েছে, যেমন কোনো একটা গাছের গুঁড়িতে কোনো লার্ভা বা কোনো বসবাসকারী জীব, সেই অঞ্চলের যে তার বসতি সেটাকে আমরা বলছি মাইক্রো হ্যাবিটেট।
এরপরের 4 নম্বরে অথবা যে কোশ্চেনটি রয়েছে, সিএনজি পুরো নাম কি? সিএনজির পুরো নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আবার বলছি, চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।